আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক এই সমস্ত আয়াতের ভিতরে কোন সময় নামাজ পড়ো এই কথা বলেন নাই। আল্লাহ পাক যত জায়গায় নামাজের কথা বলেছেন, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে। কিসের কথা বলেছেন? প্রতিষ্ঠা করার কথা বলেছে। এখন প্রতিষ্ঠা করা কি, এইটা আমাদেরকে বুঝতে হবে। নামাজ পড়া নয়, নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ বারবার বলেছে। প্রতিষ্ঠার অর্থ হলো, এই যে আমরা এখানে মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, প্রত্যেকের মাথায় কিন্তু টুপি আছে কিনা? প্রত্যেকের মাথায় টুপি। এখন মসজিদে আসলেই দেখবেন কেউ যদি নামাজ পড়তে আসে, তাহলে মসজিদের বাইরে টুপি পরিধান করুক আর না করুক, মসজিদে আসলে কম হলেও একটা বাঙ্গাসেরা একটা টুপি নিয়ে আসে। আর যদি টুপি নাও থাকে, মসজিদে আসলে মুয়াজ্জিনকে বলবে যে টুপি আসেনি, আমাকে একটা টুপি দাও। এরপর যদি না থাকে, তাহলে রুমাল থাকলেও মাথায় দিয়ে নামাজ পড়বে। কারণটা কি? কারণটা হচ্ছে মসজিদে টুপি প্রতিষ্ঠিত। কথা বুঝতে পারছেন? মসজিদে টুপি প্রতিষ্ঠিত, এর জন্যই মসজিদে আসলেই সবার মাথায় টুপি। এখন আমি যদি মাথায় টুপি না দেই, তাহলে কিরকম যেন মনে হয়, কারণ ওই জায়গায় নামাজ প্রতিষ্ঠা। আপনারা খানাইঘাটে গিয়েছিলেন, যারা খানাইঘাট, জকিগঞ্জ খানাইঘাট এলাকার কথা বলছি, ওই এলাকায় আপনারা যদি যান, তাহলে দেখবেন বাজারে বা বিভিন্ন জনসমাগমে আর আপনারা দেখবেন প্রত্যেক মানুষের মাথায় টুপি। সাধারণ মানুষ, আলিম উলামা যারা আছে, কৃষি কাজ করছে, দোকানদারি করছে, সবার মাথায় টুপি। এখন সবার মাথায় টুপি, এটার অর্থ হলো ওই এলাকায় টুপিটা প্রতিষ্ঠিত। যদি কেউ টুপি ছাড়া থাকে, তাহলে কিরকম যেন মনে হয়, কারণ টুপি প্রতিষ্ঠিত। আরো সহজভাবে আমি আপনাদেরকে বলি, আমি যখন কামিল পরীক্ষা দিই সরসিনা আলিয়া মাদ্রাসায় 2000 সালের কথা বলছি, আমি তখন সিলেট থেকে গিয়েছি। তখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে যেদিন প্রথমে গিয়েছি, আমার পাঞ্জাবি ছিল, ওদিক দিয়ে কাটা পাঞ্জাবি ছিল। আমরা যারা কাটা পাঞ্জাবি পরিধান করি, আমরা কাটা পাঞ্জাবি, ওইটা নিয়ে মাদ্রাসায় গিয়েছি। যাওয়ার পরে দেখি সবার মাথায় পাগড়ি, আর তারা পাঞ্জাবি পরিধান করে এভাবে চতুর্দিকে গুল, অর্থাৎ সেলাই করা গুল। এখন ছাত্ররা সবাই আমার দিকে তাকাচ্ছে যে খাটা পাঞ্জাবি, মাথায় পাগড়ি নাই, আমার দিকে সবাই ছাওয়াছাওয়ি করছে, অর্থাৎ ফিসফিসিয়ে যেন কি বলছে। আমার কাছে এত মানানহীন হচ্ছিল, অর্থাৎ আমাকে যেন আলাদা মনে হচ্ছে। ওই সরসিনা মাদ্রাসায় গিয়ে আমি বুঝতে পারছি যে প্রতিষ্ঠা কাকে বলে, প্রতিষ্ঠা কোন জিনিস, ওইখান থেকে আমি বুঝেছি নামাজ প্রতিষ্ঠা। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন।